বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না, কি দাবি করবে আপনারাই বলে দেন। বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থার জন্য নির্বাচনের কি কোনো বিকল্প আছে? সেই নির্বাচনের কথা বললে ওনারা খুব গুসা হয়। কেউ কেউ তাদের মধ্যে উপদেষ্টারা আছেন, তারা বলছেন যে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, গণ অভ্যুত্থান নাকি তাদেরকে নির্বাচিত করেছে। একজন মহিলা উপদেষ্টা বলেছেন, আমি নাম বলতে চাই না। তো তারা যদি সেভাবে নির্বাচিত হয়ে যায় তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আছে কেন? ইলেকশন কমিশনের কাজ কি? আমরা যারা ভোটার লিস্টিতে অন্তর্ভুক্ত হতে চাই, ভোট দান করতে চাই, ভোটাধিকার প্রয়োগ করতে চাই, যার জন্য দীর্ঘ 16-17 বছর সংগ্রাম রক্ত দিলাম, তাহলে এগুলোর তো কোনো দরকার নাই। তারা অনির্বাচিত ভাবে যতদিন খুশি অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য স্বপ্ন দেখছে কেউ কেউ। আমি কয়েকদিন আগে একটা জনসভায় তাদের বিরুদ্ধে কিছু নসিহত করে বক্তব্য দিয়েছিলাম, আজকে দেব না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, এখনো করব, আপনি যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, এদেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে, বিনিয়োগের জন্য একটা পরিবেশ সৃষ্টি হবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই। যারা আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা হয়, কোন রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতার সৃষ্টি যাতে করার কেউ পায় তারা না পায়। আপনি সবার সম্মানিত ব্যক্তি, আপনি সেই ব্যবস্থা নেবেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহ।